আমি আসার সময় আমার ভাইজান যিনি ড্রাইভার সাহেব উনিও আছে। আমার আম্মা বলতে হদ্দা আজিও তুই তো জম করবো না, একখানা বয়স নাই যে কথাবার্তা শেষ নয়, আর জমার টাইমে গিয়ে ওয়াদা দিয়ে দি ওয়াদা বাড়াবো জম করবো। আজকে আমার মানে বিবাহের মানে একটা ফদ্দানামা বলে না একটা, আমি যেহেতু আসতে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাক, আমি বুধবারে আমার আগদ অনুষ্ঠান জামিয়াতে আপনারা যাবেন। কিন্তু আজকে যখন আমার ভাই যখন আমাকে বলে ওদের বিবাহ উপলক্ষে আপনাকে একটু নিয়ে যেতে চাচ্ছি, আপনি কি যাবেন? আমি খুব কিছুক্ষণ চিন্তা করছিলাম, চিন্তা করুন তারপর বলছে হ্যালো হুজুর শুনতেছেন আমার কথা? উনি বল করছেন আমি শুনতেছি, কিন্তু আমি ওনার কথা শুনে চিন্তা করতেছি হায় আমি যদি নিজে যদি এটা বলি যে না এটা ছোট প্রোগ্রাম মানুষ কম হবে, আমি যাব না। আমার ভাই যখন আমাকে দাওয়াত দিয়েছে বলে হুজুর আমরা তো আপনাকে বড় মাহফিলে দেখি, বড় মাহফিলে নিয়ে যায়, কিন্তু বিবাহ উপলক্ষে একটা মানুষের আরজ তামান্না, একটু আপনি কি আসবেন? বিশ্বাস করেনি কথাটা যখন আমাকে বলতেছে, আমি বলতেছি এটা কি বললেন? বিবাহ তো না, একজন যদি আমার নবীর আশিক যদি আমার আওয়াজ শুনে, আমি তো একজনের জন্য একা না জান কোরবান করে দিতে রাজি। আজকে আমার এমন এক ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, আজকে আমার মানে বিবাহের মানে একটা ফদ্দানামা বলে না একটা, আমি যেহেতু আসতে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাক, আমি বুধবারে আমার আগদ অনুষ্ঠান জামিয়াতে আপনারা যাবেন, বলেন ইনশাআল্লাহ। কিন্তু আজকে যখন আমার ভাই যখন আমাকে বলে ওদের বিবাহ উপলক্ষে আপনাকে একটু নিয়ে যেতে চাচ্ছি, আপনি কি যাবেন? আমি খুব কিছুক্ষণ চিন্তা করছিলাম, চিন্তা করুন তারপর বলছে হ্যালো হুজুর শুনতেছেন আমার কথা? উনি বল করছেন আমি শুনতেছি, কিন্তু আমি ওনার কথা শুনে চিন্তা করতেছি হায় এই আমি যদি নিজে যদি এটা বলি যে না এটা ছোট প্রোগ্রাম মানুষ কম হবে, আমি যাব না। এটা হলে হয়তো আমার নবীর কোন একজন আশেক হায় হায় মানুষ কম বলে হয়তো উনি আসে নাই, এই জিনিসটা যদি হয়ে যায় এটা আমার চিন্তায় আসলো। আর যদি আমি চিন্তা করতেছি এই অল্প মানুষের মধ্যে যদি পিওর যদি একজন আশিক রাসূল থাকে, জিনাকে নিয়ে আমি নবীজির শান পড়বো, জিনার সামনে আমি ইসলামের কথা বলবো, জিনার সামনে আমি কোরআন থেকে তাফসীর করব, এরকম একজন মানুষ যদি আমার সামনে যদি বসে, জিনার থেকে আমি দোয়া নেওয়ার সুযোগ যদি হয়ে যায়, তো আমার এই জীবনে আর কি লাগে বাবা? সুবহানাল্লাহ, মূলত এই মন মানসিকতা নিয়ে আমি এসেছি। আমি আসার সময় আমার ভাইজান যিনি ড্রাইভার সাহেব উনিও আছে। আমার আম্মা বলতে হদ্দা আজিও তুই তো জম করবো না, একখানা বয়স নাই যে কথাবার্তা শেষ নয়, আর জমার টাইমে গিয়ে ওয়াদা দিয়ে দি ওয়াদা বাড়াবো জম করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করিনি, কামিন বলেন। যেহেতু বিবাহ উপলক্ষে আজকের এই আয়োজন, আমি সাহেবে দাওয়াত যিনারা রয়েছেন ওনাদেরকে আমি আমার অন্তরের স্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। বিবাহ উপলক্ষে এতগুলো মানুষ আসলে এটা তো সম্ভব না, কিন্তু আপনারা যে এসেছেন এতগুলো মানুষ, এটা তো ছোটখাটো না, মোটামুটি বড় একটা মাহফিলে গেছে না?